গ্রাম বাংলার অপার বিস্ময় প্রাকৃতিক সৌন্দর্য। বাংলার প্রত্যেকটি বিন্দুতে যেন প্রকৃতির এক অপরূপ মহিমা বিদ্যমান। সবুজ গাছগাছালি আর নীল জলরাশি যেন প্রকৃতিকে আরও গভীরভাবে ফুটিয়ে তোলে। সবুজ গাছপালা এবং মৃদু কাঠালি, মৃদু বাতাস বাংলাকে এক বিস্ময়কর সৌন্দর্যে আকৃষ্ট করে তুলেছে। তাই বাংলাকে নিয়ে গ্রামীণ কবি পল্লী কবি জসিমউদ্দিন এবং জীবনানন্দ দাশ তার অনেক ছন্দ তৈরি করে গিয়েছেন বাংলার এই সৌন্দর্যকে নিয়ে। শৈশব কৈশোর থেকে শুরু করে গ্রামীণ প্রকৃতিতে বেড়ে ওঠা মানুষই জানে গ্রাম বাংলার প্রকৃতি কতটা স্নিগ্ধ, কতটা মধুর। এই গ্রাম বাংলার প্রকৃতিকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে বর্তমান প্রজন্ম সবাই তার মুগ্ধতায় এবং তার মায়ায় সবসময় পড়ে। গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রকৃতি যেন স্বর্গের চেয়েও কোনো অংশ কম নয়। তাই তো বিভিন্ন সময় বিভিন্ন কবি তার নিজ মাতৃভূমি বাংলাকে নিয়ে বিভিন্ন ছন্দ, বিভিন্ন কবিতা, বিভিন্ন কাব্য রচনা করে গেছেন। প্রকৃতির এক অপার বিস্ময়কে নিয়ে সবাই তার সৃজনশীলতা প্রকাশ করে গেছেন যুগে যুগে, বারে বারে, সময়ে সময়ে। বাংলার আঁকাবাঁকা মেঠোপথ যেন মেঠোপথ দিয়ে হেঁটে চলা শিশু, হেঁটে চলা শিল্প যেন প্রকৃতিকে আরও নিপুণভাবে গড়ে তোলে। সবই যেন এক স্বর্গীয় অনুভূতি, যেন প্রকৃতি তার সবটুকু দিয়ে সাজিয়েছে এই বাংলাকে। Ayek mami. Ya, ditahan. বর্ধমান প্রকৃতিতে
স্নান শেষে আমরা অবশেষে ফিরলাম বাড়িতে, যেন প্রকৃতির মাধ্যমে মিশে থাকা সৌন্দর্যকে উপভোগ করলাম। যেন আমাদের মনের ক্লান্তি এবং সৌন্দর্যকে বৃদ্ধি করে এবং প্রকৃতির মাধ্যমে আমাদেরকে সুস্থ করে তোলে।